আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে সিলেটের লাককুরতলায় আজ সকালে ৮টার দিকেই ছুরির আঘাতে আতাউর নামের এক যুবক নিহত হয়েছেন। আমরা যতটুকু জেনেছি ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ এলাকায়, কিন্তু সিলেটের কোয়ারপাড় এলাকায় বিভিন্ন কিছুদিন থেকে তিনি অবস্থান করছিলেন। তো আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে ঘটনা কি ঘটেছে। যদিও ইতিমধ্যে লাস্টে পোস্টমর্টম শেষে তাকে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যারা সেই ঘটনার পরে মেডিকেলে ছিলেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটি কি ঘটেছিল। আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি। তো আসলে ঘটনাটি কি এবং কেন হয়েছে এবং কিভাবে তিনি সেই জায়গায় গিয়েছিলেন, যদিও তিনি বসবাস করেন সিলেটের কোয়ারপাড় এলাকায়, কিন্তু সেই জায়গায় কেন গিয়েছিলেন এবং এত সকালবেলায় সেই যাওয়ার কারণ কি, এবং আমরা যতটুকু জেনেছি যে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। আসলে ঘটনাটি কি ঘটেছে আমরা একটু জানতে চাচ্ছি একলাস ভাই আপনার কাছ থেকে। আপনারা তো ঘটনার খবর কয়টায় পেয়েছেন, কোন সময় আপনারা জানলেন, কিভাবে জানলেন এবং কি দেখতে পারলেন আপনারা, সেটি যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমি যখন সকাল ঘুম থেকে উঠে যখন মুখ ধুয়ে সেরে যখন আমি সার দোকানে বসা, তখনই খবর আসে যে আতাবুর রহমান যে আমরা আইনালকে ফোন করছে যে আতাবুর তো অ্যাক্সিডেন্ট করেছে। আরে কই অ্যাক্সিডেন্ট করেছে কোন জায়গায়? যে কোন জায়গায় আমি বলতে পারি নাই, যে মেডিকেলে আছে, যে উসমানী মেডিকেলে। যে অনেকেই বলতেছে যে মারা গেছে, সঠিক কোনো খবর পাইতেছি না, এখনও বড় শিওর হইতেছি না। যখন বলতেছে কেউ যে মারা গেছে, কেউ গেছে মারা যায় নাই, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এও জানি নাই। তখন আমরা ছুটাছুটি করে তার আত্মীয়স্বজন যারা আছে, আমরা যারা আছি সবাই ছুটে যাই উসমানী মেডিকেলে এমার্জেন্সিতে গিয়া যখন লাশ পাই, যখন পুলিশ প্রশাসন সাথে ছিল, লাশ শোয়ানো ছিল বেরেন্সির মাঝে, তখন পুলিশ প্রশাসন আমরা জিজ্ঞাসা করি যে কারণটা কি। যে উনি বলতেছে যে লাশটা ওইখান থেকে আমরা রাকরতলা তাকে পাওয়া গেছে, যে আমরা এখান থেকে উদ্ধার করে তারা মেডিকেলে আসার পথে সে মারা গেছে। যে কিছু বলে যে উনি বলতেছে যে একটা কিছু বলছে, ওনার নাম বলছে আর ওনার চাচার নাম বলছে, ওনার ভাইয়ের নাম বলছে। এতটুকু পর্যন্ত আমাদের কাছে সংগ্রহ উনি বা জবানবন্দি দিয়েছেন, এ পর্যন্ত পেয়েছি। আর কোনো কথা বলেন নাই। যে দুইটা মোবাইল নাম্বারও উনি 5টি মোবাইল নাম্বার দিয়ে গেছে মহস্ত সুস্থতা অবস্থায়। তখন এই পর্যন্ত আমরা জানতে পাই। তখন পোস্টমর্টমের উদ্দেশ্যে যখন বললাম যে কি করা যায়, যে আমি ওয়ার্ড কাউন্সিলর যে আছে আমাদের 12 নং ওয়ার্ডের সিকান্দার আলী ভাই, তাকে অবগত করি, তাকে বাসা থেকে নিয়ে যাই, তাকে কথাবার্তা বলে। এই সময় আমি ছিলাম না, তখন আপনার লামাবাজার পাড়িতে আমি যাই, গিয়া প্রশাসন জানানোর পরে ওনারও আসেন। ওনারা আসতে করছে যে এয়ারপোর্ট আনার সাবজেক্ট পড়ছে, যে এসআইএ নিয়ে আসছিল মেডিকেল। ওনারা জিজ্ঞাসা করলাম যে কইল যে ভাই আমরা সাবজেক্ট না, যে আপনারা খবর কিভাবে পাইলেন? বলে যে আমরা তো আম্বরখানা পাড়িতে, যে পাড়ির থেকে আমরা অবগত করা হয়েছে, তাদের হাওলাই গিয়া যে তারাও হস্তান্তর করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যে আপনারা যদি ফুল তত্ত্ব জানতে চান, আপনারা আম্বরখানা পাড়ি থেকে জানতে পারবেন। তখন আমরা লোক পাঠাই, লোক এখানে চলে যায়। তখন তারা আশ্বাস করছে যে আমরা এখান থেকে আমরা এয়ারপোর্ট থানাকে খবর দিছি, যদি এই ধরনের সহযোগিতা লাগে আপনারা পোস্টমর্টম করে লাশ দাফন করেন। দাফন করার পরে আপনারা যে ব্যবস্থা নেওয়া যায়, যাতে তোমরা উপযুক্ত বিচার পাওয়া যায়, যে আমরা যেভাবে সহযোগিতা করা লাগে আমরা এইভাবে সহযোগিতা করব। আপনারা দাফন করে এয়ারপোর্ট থানা আসবেন। আমরা এখন তো লাশ নিয়ে এখন গ্রামের বাড়ি পাঠাইছি অ্যাম্বুলেন্সে করে। এ পর্যন্ত যদি তার অভিভাবক আসলে তখন আমরা এয়ারপোর্ট থানায় যাইব, গ্যাসের ওসি সাহেবের সাথে কথা বলবো। আসলে এটা আপনারা কি মনে করছেন যে আসলে কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে, আপনারা কি মনে করছেন? এটা তো যে যে ছেলেটা তাকে তো মনে করে যে সিটি আবাসী এলাকা বা যে জানেন 12 নং ওয়ার্ড, যে সিটির ভিতরে। আর লাকরতলা তো কোনো দিন যাতায়াত করতে দেখিও নাই, শুনেও নাই। কিভাবে যে যে আমরা যে গেছি অ্যাক্সিডেন্ট কথা না, তারে এসে বলছে যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আমি ওনার হয়েছে যে আমার তালত্য ভাইয়ের ঘরের বাচ্চা, সেইখানে থাকতো। মনে করো যে তার ভাই যে ছোটজন, যে হইলো ইটালির সিটিজেন, ইটালিতে থাকতো। তখন ছেলে এখানে যখন আমরা সমবয়সী তার সবাই এখানে থাকি, তখন বাড়িতে সে ভালো লাগতো না, যে চাকরি করার উদ্দেশ্যে এখানে ছিল। যে ছেলেটা লেখাপড়া বিএ পাস, যে
চাকরি খোঁজ নিতেছে আর ভাইয়া কইতেছে যত ধরনের যা তুমি বাড়িতে যখন যে না, আমার এখানে ভালো লাগে, তখন তার ভাইয়া কিছু খরচ সরচ দিয়ে তাকে চালাইতো আর এখানে থাকতো। আর তখন হচ্ছে চাকরির একটা সন্ধান, ব্যবসার বা চাকরি থেকে সে খুব চেষ্টা করতেছে যে একটা চাকরি করা যায় কিনা, একটা ব্যবসা করা যায় কিনা, এই উদ্দেশ্য। আজকে মনে করে 3 থেকে 4 মাস হবে। মোট 3 থেকে 4 মাস। 4 মাস। আর দেশের বাড়ি কোথায় কোথায় কতদিন বছর। আচ্ছা, কোন কোন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে? আমি শুনছি যে হলো যে আমি যখন চুরির আঘাতটা দেখতে পারছিলাম, যখন বলছে যে পুলিশ প্রশাসন যে আপনারা ধরতে পারবেন না, এটা তদন্ত চলের এই জায়গায় এরপরে যখন আমি আসলাম ওয়ার্ড কাউন্সিলরের কাছে, ওয়ার্ড কাউন্সিলরের কাছে যখন আসলাম, তখন আমি লামাবাজার ফাঁড়িতে যাই, তারা ফোন করে, তখন পুলিশে তারা উল্টায় বলে তারা চেক করে দেখে পিছনে যে তার আঘাত আছে, পিছনে কটা আঘাত, বা আমি এই 2টা আঘাত দেখছি, পিছনে আঘাতগুলো আমি দেখি নাই। চুরির আঘাত আছে না? চুরির আঘাত আছে 4টা, পিছনে 2টা, সামনে 2টা। আচ্ছা, ওর বয়স কত হবে? বয়স অনুমান 30 থেকে 35 এরকম হবে। বিবাহিত? বিয়া করছেন, মনে করেন উনির ওয়াইফ আছেন, মারা গেছে। আমরা যতটুকু দেখলাম যে ছিনতাইয়ের শিকার হয়েছে, আপনারা কি মনে করেন এটা? আমাদের ধারণা ওই রকমই, কিন্তু আমরা তো সঠিক তো চিন্তায় শিকার খবর না হলে তো পেলে মনে করে এটা ধারণা বলতে করে পারবো যে চুরির আঘাত। আমরা তো চাই তাকে এখানে যার সাথে মনে করো চীনা পরিশ্রম তারা পরিকল্পিত পাবে, জানাশোনা মানুষের তাই হত্যা করা হয়েছে, মানে এটা মানুষের সহযোগিতা আছে। আর এই ধরনের তো ছেলে না যে খেতে শর্তামি করে সারে ও করবো, এও খুব ভালো ছেলে, খুব ভালো। এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে কিভাবে তাকে খুন করা হলো। না, কোনো নিশা টিশা কি করতেন না? হ্যাঁ, এটা এত সকালে এই লাকড়তলা এই জায়গাটা কেন গেলেন, কি কারণ হতে পারে? এই লাকড়তলা তো কোনোদিন আমরা যাইতে দেখিও নাই। খুব সচ্ছল ছেলে, খুব ভালো ছেলে, খুব আধুনিক ছেলে, আচ্ছা, অনেক ভালো ছেলে। এখানে যারা যারা আপনি জিজ্ঞাসা করবেন, তাহলে আমার মুখের কথা না, অনেকেই বলবো ছেলের ব্যবহার, মান্যতা সব দিকে দা ছেলে সচ্ছল ছিল, যে মই মুরব্বী মান্যতা করে চলতো। আর দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি হয়েছেও মানে খয়ারপুর গ্রাম, অষ্টগ্রাম থানা, জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ নাকি? জেলা কিশোরগঞ্জ, থানা অষ্টগ্রাম, আর তার তাই ঠিকানা গ্রাম খয়ারপুর। তারা ভাই কয়জন? কয় ভাই? তার ভাই 2 ভাই, 3 ভাই, মানে তারা 3 ভাই। 3জন নেই, একজন একজন ইটালি। একজন মতিউর ছোট ভাই, আর উনি আছেন সবার বড়। সবার বড় ছিল। জি। এখন আপনারা তো ওনার আত্মীয় স্বজন, আত্মীয় তার অভিভাবক আসছিল, অভিভাবক, তারা এখন চলে গেছে বাড়ি। মানে বাড়িতে চলে গেছে। আমরা বাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স চলে করে তারা আমরা দেশে বেড়াতে, তার অভিভাবক একবার লাশ দাফন করিয়া একবার আসতেছে আমরা এয়ারপোর্ট থানা যাবার জন্য। আচ্ছা, আপনারা তো লাস্ট আমরা যে পোস্টমর্টম শেষে আপনারা শেষে, যাচ্ছেন। মানে পুলিশের সাথে আপনারা কথা বলতে হয়েছে। পুলিশের সাথে যে লামাবাজার যে ফাঁড়ির যে উনি আসাই, উনির সাথে আমরা কথা বলছি, যে আসিন উনির সাথে আমরা কথা বলছি, গেছি পরে উনি জিগাইছে, উনি 2টা না 3টা নাম্বার মুখস্থ উনি দিয়ে গেছে। আর যে ওই যে বাগানের যে মেম্বার, উনি অনেক নাম্বারে ট্রাই করছে। সকালের সময় উনি ছোট ভাইয়ের দ্বারা ফোন দিছে, চাচার দ্বারা ফোন দিছে, ওরা মনে ঘুমাসিন, কইতে পারে না যে ফোন যে দিছে উনি। এরা 6টার সময় প্রায় এরা 50 থেকে 60টা ফোন দিছে। এই সময়ের ভিতরে কেউ রিসিভ করছে না ফোন, কারণ 2টা না 3টা নাম্বার দিছে, এই নাম্বারে ফোন রিসিভ করতে পারছে না। তখন আমরা লামাবাজার এসআর দ্বারা গেছি, কীভাবে মারা গেল, আপনি কি অবস্থা উদ্ধার করলেন, কিবা কি সমস্যার। উনি বলছে, উনির বাপের নাম বলছে জিবু মিয়া, উনির ছোট ভাইয়ের নাম মতিউর, আবার উনির এক চাচার নাম শাহনুর মিয়া, আবার এক চাচার নাম সুরুজ মিয়া। উনি আমাদের বললো যে সুরুজ মিয়া, উনি বলছে তে উনি যে মনে করে ফোন দিছে, কেউ ফোন ধরছে না। আর উনিরে মনে করেন আজ্ঞা মানে বাথরুম কইরা কাপড় উপর নষ্ট হয়ে গেছে, উনির কাপড় উপর একবারে নষ্ট। এরা এখান থেকে আরেকজনের একটা লঙ্গি দিয়া মানে উনিরে কইরা আনছে, আর যেগুলা যে দোয়া আনছে আর রক্ত যে বড়াইলে আছে নিলার কোনো বোঝা গেছে না। যে আমরা ভাবছি যে কোনো আঘাতই নাই, পরে দেখি এখানের ভিড়তে খালি আঘাত, আর অন্য জায়গায় কোনো আঘাত নাই, শৈল কোনো জখম নাই, কোন জায়গায়। আর উনি বলছে যে উনির ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নামও বলছে, উনির বাপের নামও বলছে, চাচার নামও বলছে, 2টা নাম্বার মুখস্থ করছে। যে তাকে কেন আঘাত করা হয়েছে এই কথা আমরা জিজ্ঞাসা করছি উনিরে, যে আপনি যে জীবত অবস্থা উনিরে পাইছেন, উনি কি কেউ নাম বইলা গেছিনি বা কোনো কিছু উনি বলছিনি, কিভাবে গেল, কিভাবে উনিরে অ্যাটাক করলো, কিভাবে মারলো, কিরম কোনো কিছু বলছিনি। উনি না, আমরা তো উনিরে বাঁচাইবার লাগিয়া যতটুকু চালাক চেষ্টা করছি, আমরা মেডিকেলে নিবার লাগিয়া।
তারপরে এর বেশি উনি কিছু বলে নাই। তারপরে এখান থেকে স্পট থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ পুলিশ অবস্থায় জি মেডিকেল আনা অবস্থায় তিনি মারা আচ্ছা, আরেকজন ছিলেন হসপিটালে, একটু ভাই আসবেন সামনে। কি দেখেছেন আপনি ওইখানে? আর ফোন পাইয়া সবাই গেছি আমার থেকে সবাই যারা আমরা সবাই আছি, তখন আমরা গিয়া দেখছি তাই মৃত্যু। আপনারা মৃত্যু দেখেছেন? হ্যাঁ জি। তো উনাকে আপনারা কি আর বলে চিনতেন? তারপরে- আপনার কি আত্মীয়? জি আমরা আমরা এক দেশের মানুষ। কি গ্রামের এই মানুষ। এলাকার হ্যাঁ। একটি দেশে। আচ্ছা, উনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে কেমন ছিলেন? খুব ভালো ভালো মানুষ ছিলেন। খুবই ভালো ছিলেন। ওনার সাথে কি এই যে উনি এখানে গেলেন, উনি আমরা তো শুরু আসলাম, আমরা তুমি করে মাথাইছি। উনি জি উনি সিলেটে কি একা থাকতেন, ব্যাচেলর হিসেবে থাকতেন? ব্যাচেলর হিসেবে থাকতেন। এগুলো খাপ যা পছন্দ করতেন না। নিরবলি মানে একবারে এখন আপনারা কি, আপনারা আত্মীয় স্বজন যেহেতু, এখনো তো আপনারা বাদী হয়ে মামলা করেননি, এই বিষয়ে কি আমরা কোনো আমরা মানে সম্পূর্ণ আমরা ওকে মামলা করা হয়েছে। সম্পন্ন প্রস্তুতি আছে যে আমরা এসআর সাথে কথা বলছি, যখন এয়ারপোর্ট থানার এসআই ছিল দাফন ঘটনাস্থলে, সম্পন্ন হওয়ার পরে আমরা তখন ওনার সাথে আমরা বলেছি, ওনা বলছে যে আমরা আজকেই চাইছিলাম যে ঘটনাস্থলে যাওয়ার জন্য, যে আমরা জায়গাটা পরিদর্শন করার জন্য, যে যে জায়গাটা ঘটনা হয়েছে আতাপুরে যে জায়গা পাওয়া গেছে, তখন উনি আশ্বস্ত করছেন আপনারা একা এইভাবে যায়েন না, গেলে আপনার প্রশাসন সহ আপনারা, হ্যাঁ, আপনার সাথে আমরা প্রশাসন সহ যাবো। যদি প্রশাসন গিয়ে সেরা যে কোনো জায়গাটা ঘটনা ঘটছে আমরা তথ্য বাড়ি করব, আপনারা এক কাজ করেন, আমরা লাশটাকে দাফন করেন, দাফন করে সেরা পরদিনও এয়ারপোর্ট থানায় আপনারা দেখা করেন, যা কিছু সহযোগিতা করা লাগে এই ব্যাপারে আমরা সহযোগিতা করব, বা আপনারা এই ঘটনাস্থলে নিয়ে যাব। তাহলে এখন আপনারা কি চান, এলাকাবাসী কি চান? সুস্থ বিচার চাই। দাঁড়াও, আমরা চাই যে এক মার বুক যার কালী ঘটনা পলিটিক্স ওর কোনো ব্যাক রেকর্ড নাই। আমরা চাই না যে এরকম কোনো আর কোনো প্রবলেমও আসুক, আর এরকম কোনো পলিটিক্স করা, শুধু আইন প্রশাসন র্যাব শুধু ওরাকে বলবো যে একটা শুধু এই বিচারটাকে আমরা সুস্থভাবে দেখে দিলে এটাই আমাদের ইনশাআল্লাহ করবো, আর কিচ্ছু না। আমরা এটাও সর্বসুস্থ বিচার, উচ্চ বিচার চাই। আমরা উপযুক্ত বিচার চাই, যাতে কোনো মায়ের বুক এইভাবে যাতে খালি না হয়। এরকম খালি ওরা খালিও আমরা এটা সুস্থ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা প্রত্যাশা করি, প্রধানমন্ত্রী যেন সুদৃষ্টি এই ছেলেটার উপর নিশ্চিত করে, যাতে সুস্থভাবে তার তদন্ত সহকারে সে কোনো দৌত যাতে গ্রেপ্তার করা হয়। কতদিন যাবত সে এবং সিলেটে এই থাকে? বিষয় নিয়ে আমরা আরো বছর খানেক যাব। এই বিষয় নিয়ে আমরা আমাদের রাষ্ট্রপতি সাহেবের ছেলে তহিদ আহমদ, উনির সাথেও আমরা মানে সাক্ষাৎ করার চেষ্টা করতেছি, উনির কাছে আমরা যাইব। উনিও আশা করি যে মানবিক দৃষ্টিতে আমরা একই এলাকার মানুষ, ইটনা মিডামুন অষ্টগ্রাম, উনিও আমাদের যতটুকু হেল্প করা ইনশাল্লাহ উনির কাছ থেকে, উনির বাপের কাছ থেকে আমরা সারা জীবন পাইছি, উনির কাছ থেকেও আমরা পাইমু এই আশা প্রত্যাশা করি আমরা। আমরা মাননীয় ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে এটাই আশা, আমরা যেন ন্যায় বিচারটুকু পাই। এই বেজার ভাই হয় এর যাতে- সবাই আপনারা মানে সুস্থ তদন্ত করে এই ব্যাপারে যদি আমরা কোনো মানববন্ধন করা লাগে, আমরা প্রস্তুতি নিছি, 54টা পয়েন্ট আমরা মানববন্ধনও করব। ইতিমধ্যে আপনারা প্রস্তুত নিচ্ছেন? আমরা প্রস্তুতি নিছি, মানে আমরা যখন তার অভিভাবক আসবে তখন আমরা যখন যেমন সুস্থ বিচার আমরা মানববন্ধন পালন করব। প্রশাসন যখন বিচার করে বর্তমানে তো কিছু কিছু জায়গা আছে খারাপ, হ্যাঁ। আর কিছু জায়গা ভালো আছে। তবে পুলিশ প্রশাসন ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন সেই জায়গায় একা যাবেন না। যাবেন না। তার মানে মনে হচ্ছে যে একটা খারাপ জায়গায় এই ঘটনা ঘটেছে। তো সেদিক থেকে আপনারা কি মনে করেন, সে কি আসলে নিশা টিশা করতো না এরকম করতো না? এটা তো এখানে তো একটা বিষয় থেকে থাকে। আমরা তো এটা তো সঠিকভাবে স্যার আমরা তো জানি না, যদি সঠিকভাবে জানতাম না, জিনিসটা যদি জানতাম বা অনেকদিন পাইতাম সে নেশা করতে করতো, বা এমন ধরনের তো কোনো কিছু পাই নাই। আর অনেক ধরনের নেশা করে কিনা ও তো জানি না, বা আমরা তো পাইছি না, মানে কিভাবে দেখি না, বলতে পারি, নিজের চোখে কোনো মানে সেই কিছু জায়গাতে কিভাবে গেল, বা সেইভাবে কিভাবে সেই জায়গায় গেল, কিভাবে সে মারা গেল, তখন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, দেখি কি করে পরিবর্তন আপনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, আমরা কথা বলছিলাম এখানের যারা স্থানীয় রয়েছে এবং আত্মীয় স্বজন যারা আমরা আছি কোয়ারফার এলাকায়, সিটি আবাসিক এলাকা, কোয়ারফার হাওর এলাকা, সিটি আবাসিক এলাকা। আপনারা যতটুকু জানেন যে এখানকার কাউন্সিলর যিনি সিকন্দর আলী, ওনারই ওয়ার্ড রয়েছে, এটা সম্ভবত 12 নম্বর ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে দীর্ঘ 1 বছর থেকে থাকতেন সেই আতাউর নামের সেই যুবক, এবং তাকে সবাই চেনেন এখানে দেখছেন। এবং
প্রত্যেকেই বলছেন সেই যুবকটি একজন ভালো যুবক ছিল, সবার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং তার পরিবারও মোটামুটি সচ্ছল পরিবার। তার এক ভাই প্রবাসে থাকেন, ইটালিতে থাকেন এবং এখানে আসার কারণ হচ্ছে সে যেন ভালো একটা কিছু করতে পারে। তা আপনি চিনতেন তাকে? হ্যাঁ, আমার বাগনা লাগে, সম্পর্কে বাগনা লাগে। আত্মীয়? আমার আত্মীয়, আমরা আত্মীয়, সবের আত্মীয়, সবের আত্মীয়? এখানে যারা তাই সবের আত্মীয়। এক গ্রাম? জি, গ্রাম আপনাদের? আমরা কয়ারপুর গ্রাম, অষ্টাগ্রাম থানা, একই গ্রাম। আসলে এটাকে কিভাবে দেখছেন, তার এই মৃত্যুটা কিভাবে দেখছেন? এটা ভাই কইতে পারতাম না সঠিক, মুখে দাঁড় আওয়ায়ের না, বালাতে চালে এই ছেলের মতন মানুষ হইতে পারে না। এমন সুন্দর মানুষ আছেন, এমন ব্যবহার বালা আছেন, বুঝছেন নি? এখন আমরা তো আর মুখে দাঁড় আওয়াইতেছে না, সকাল থেকে এখন মধ্যে তো আমরা কোনো কানি নাই, চিন্তা আর কি কইমু ভাই। এখন আমরা এটাও আপনাদের কাছে বিচার চাই, কি আমরা আমরা বিচার চাই এটা। তারা বিচার চাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু একটু মনমরা হয়ে আছেন এবং আতাউরের মৃত্যুটা মেনে নিতে পারছেন না। আমরা আজকে সরাসরি যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে ছিনতাইয়ের শিকার হয়ে ছুরির আঘাতে মারা গেছেন আতাউর, এরকম নিউজ সংবাদ প্রচার করা হয়েছে এবং ঘটনা কতটুকু সত্য মিথ্যা সেটা অবশ্যই আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা তারাই কিন্তু সেই বিষয়টাকে তদন্ত সাপেক্ষে নিয়ে আসবেন বের করে। এবং এখনও অভিভাবক পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, তবে মামলার আশ্বস্ত করেছেন এখানে আত্মীয়স্বজন যারা আছেন, তারা লাশ দাপন করার জন্য গ্রামের বাড়িতে সেই কিশোরগঞ্জের সেই গ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে লাশ দাপন করার পরে তারা সিলেটে ফিরবেন এবং আগামীকাল তারা মামলা করবেন বলে তারা সেটা আশ্বস্ত করেছেন। আমরা সরাসরি আজকের এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে, কেন ঘটেছে, কেন তার প্রাণ দিতে হচ্ছে ছুরির আঘাতে, একটা ভালো মানুষ সবাই এখানে দাবি করছেন, প্রত্যেকেই বলছেন যে তাকে ব্যক্তিগতভাবে সবাই চিনতেন এবং সবার সাথে একটা সুসম্পর্ক, মধুর সম্পর্ক ছিল, যা আজকে এখানে প্রত্যেক মানুষটা কিন্তু আজকে কষ্টে আছেন এবং এই এলাকায় অন্তপক্ষে সুখের ছায়া নেমে আছে। এখানে বেশিরভাগই তারা একই এলাকার, কিশোরগঞ্জের এলাকার অনেক মানুষ এখানে বসবাস করেন এবং তাদের এলাকারই এই মানুষটি, সেটা তারা মেনে নিতে কষ্ট হচ্ছে যে আতাউরের মতো একটা মানুষ এভাবে চলে যাবে, এটা কখনো তারা কল্পনা করতে পারেননি এবং সেটা পারছিল না। প্রত্যেকেরই একটা দাবি যে এটা যেন আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা সুস্থ তদন্ত করে এটার সাথে কারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেটাই তারা বিচার দাবি করছেন। তো দর্শক, আমরা আসলে এখানে, আপনি চিনতেন আতাউরকে? কথা বলেন, কথা চিনতেন? এদিকে আসেন। আপনি চিনতেন? আপনার চাচি? আপন চাচি আপনি? এইটা ঘটনাটা আসলে কিভাবে মানে আপনারা দেখলেন? বাসায় হেন তাহে তাই না আছে বছর ধরে আমরা আমরা তাই আর তাই তাই বছর ধরে এক বছর থেকে আতাউর আছে আতাপুরে না আছে। এখন আজকে যে হঠাৎ করে শুনলেন, হঠাৎ করে আমরা 8টার সময় 9টার সময় আমরা খবর আইছে নেতা আমরা সবাই গেছি, মিডিয়া গেছি, দেখছেন আতাউরের অবস্থা? দেখছেন অবস্থা দেখছি থাইন্ডে সন্ধ্যাগা মাঝে ফার আর উড়া তো ফার ফিসে ফার তাই তো জব বদি আমরা দেখাইছি না, যা জানে পুলিশে জানে। সিলেটে কি আসার পরে কখনো মারামারি বা কারোর না সাথে? তাই না মারামারি হয় সবার সাথে ভালো, সব দেশ হয়তো না বালা বালা খুঁয়ে আলাপ হোক, আমরা সাথে খুঁয়ে আলাপ হোক, বালা বালা আলাপ করতেছে। তাকে কোয়ার পারে, কিন্তু এত সকালে কিভাবে গেল আলাপ করতে? এটা তো আমি কইতে পারি না, আমি তো হিয়া না তাই তাই হিয়া বাসা দারো তো থাকতে তাই না খবর কইতাম। আমি তো হিয়া না তাই তাই হিয়া বাসা বাড়িতে তার কে কে আছে? বাড়িতে মালি কে আছে, বাড়িতে বাড়ি আছে, মা আছে, বাপ আছে, ভাই সবই আছে, সবই আছে, ভাই বোন আছে, সবই আছে। তারা খবর পাইছে? তারা খবর হাইয়া আইছে, বাবাই নিছে আইয়া, বাবাই নিছে আইয়া, বোন জামাই নিছে আইয়া, তারা দিছে। পোস্টমর্টম করছে। এখনো তো মামলা টামলা আপনারা কেউ করেন নাই আপনাদের? ওহন তো আমি তো এটা সম্পূর্ণ রেডি, মানে এরা যে লাশ দাফন করার লাগিয়া, লাশটা দাফন করার লাগিয়া বাড়িতে গেছে, আর এখন ওরা আসা পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। ওরা আসলেই সম্পূর্ণ সবকিছু আমরা মানববন্ধন সহ 74 পয়েন্টে আরো যা কিছু প্রয়োজন হয় করবো। এবং এমনকি আমরা রাষ্ট্রপতির ছেলে তহিদ আহমদ উনির কাছেও আমরা আশ্বস্ত, উনির কাছেও আমরা এই জায়গাটা মানে কোনো কিছু করার জন্য বা সুস্থ তদন্ত হওয়ার জন্য যা যতটুকু করা লাগে আশা করি উনি আমাদের এমপি সাহেব উনি করবেন। উনির দ্বারা আমরা কিশোরগঞ্জের জি আমরা ইটনামিটা নষ্ট করাম যে আমরা যে বর্তমানে আপনাদের রাষ্ট্রপতি আচ্ছা, ওনার ছেলের সাথে আপনারা কথা বলছেন? উনির ছেলের সাথে আমরা কথা বলছি না, যে আমাদের গ্রামের লোক উনির সাথে যোগাযোগ বা কথা বলার জন্য, মানে এরা অলরেডি অ্যাটেম্প নিছে প্রয়োজনে। আল্লাহ তার ছেলে এমপি, তাইনের ছেলে এমপি, রাষ্ট্রপতি সাহেবের ছেলে তহিদ আহমদ উনিও এমপি, উনির সাথে কথা বলার জন্য আমাদের এলাকার লোক অলরেডি অ্যাটেম্প নিছে।
আর লাশটা দাফন করা পর্যন্ত এরপরে উনির সাথে যোগাযোগ করবে। আর আমরা যে কমিশনার সাহেব আছে উনিও যতটুকু হেল্প করা প্রয়োজন উনি আমরা আশ্বস্ত করছেন যে করবেন। আমাদের জাহাঙ্গীর ভাই আছে উনিও আমাদের আশ্বস্ত করছেন যতটুকু হেল্প করা লাগে এই জন্য আমরা করব। আমাদের আপনাদের কাউন্সিলর সে জায়গায় গেছে? আমরা কাউন্সিলর গেছে, আমি নিজে নিয়ে গেছি। উনি কি কাউন্সিলর বাসা থাকে? হ্যাঁ, না কাউন্সিলর বাসা না, আমরা তাইনের ওয়ার্ডে আছি। মানে তাদের হ্যাঁ, তাইনের ওয়ার্ড। আচ্ছা। আমরা তাইন 12 নং ওয়ার্ডে আছি, সেও 12 নং ওয়ার্ডে থাকতো। তখন কাউন্সিলর খবর পাইয়া ঘুম থেকে উঠে গেছে উনি। উনি গিয়ে দেখে আইসেন। একবার যখন লাশ আমরা পাঠাই তখন খবর পাই, আবার এখানেও আসছে, তার অভিভাবকের সাথেও কথা বলছেন, কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। আর সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাই এয়ারপোর্ট থানাকেও যে উনি আশ্বস্ত করেছেন, আমরা আশা দিচ্ছেন যে আমরা অতি তাড়াতাড়ি ন্যায় বিচার আশা করি পাবো। সুস্থ তদন্ত কইরা মানে উনি আমাদের জানাইবেন। আর উনি আমাদের জানাইবেন। আর প্রথম সকালে আমি ঘুমো, আমার একজনে ফোন দিছে, আমার ছোট ভাই আমারে ফোন দিছে, দিয়া কইছে ভাই ওই মনে বিষয় আতাউর ভাই তো অ্যাক্সিডেন্ট কইরা উসমানী মেডিকেলে মারা গেছে। তে আমি কইলাম তো উসমানী মেডিকেলে মারা গেছে, কম পাম আমি কেটা ফোন দিছে, পুলিশে ফোন দিছে আমারে উসমানী মেডিকেল থেকে। আর প্রথম ফোন দিছে তার ভাই ছোট ভাইরে মতিউরে ফোন দিছে, মতিউরের বোনের জামাইরে। আর মতিউরের বোনের জামাই দিছে যে আইনা লোক ডিউটি গেছিন গা, ডিউটি থেকে আইসে মনে করেন গেছিন রায়নগর কি সাইডে ডিউটি করতো, ডিউটি থেকে আই আমার জানাইছে পরে যারা আসিন এলাকার মানুষ আমি সবাইরে জানাইছি যে আতর ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। উসমানী মেডিকেল গেছি পরে মানে আমরা দেখে আমার কাছে মনে হয়েছে যে একটা পরিকল্পিত হত্যা করা হয়েছে, তারা কোনো অ্যাক্সিডেন্ট না। ছবিটা আছে? জি, ছবি আছে। ছবিটা একটু দেখাও, যে ছবিটা ভালো ছবিটা আছে না? যাই হোক দর্শক, আসলে আমরা শেষ করে নিতে চাই। আপনারা দেখছেন যে আমরা আছি কুয়ারপাড় হাওড় এলাকায় এবং সেখানকার একজন মানুষ যিনি দীর্ঘ 1 বছর থেকে থাকতেন এবং এখানে তাদের সকল আত্মীয় স্বজন তারা দাবি করছেন। এবং আজকে সকালেই কিন্তু সকাল 8টার দিকে সিলেটের এয়ারপোর্ট রোড লাকড়তলা এলাকার একটি রাস্তায় সেই ঘটনাটি ঘটেছে। তবে ইতিমধ্যে যতটুকু নিউজ আসছে যে বলা হয়েছে যে ছিনতাইয়ের শিকার হয়ে চুরির আঘাতে তিনি মারা গেছেন এবং সেই বিষয়টা এয়ারপোর্ট থানা পুলিশ তদন্ত করবেন এবং পোস্টমর্টম শেষে তার লাশটা দেশের বাড়ি কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। এবং এখান থেকে আত্মীয় স্বজন যারা আছেন তারা বলছেন লাশ স্থাপনের পরে তার নিজের বাবা বা ভাই বান্ধব আসবেন, আসার পরে তারা এয়ারপোর্ট থানায় মামলা করবেন। দর্শক, আজকের এই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা চাই আপনারা যারা চলাফেরা করবেন, কিছু কিছু এলাকা আছে যেগুলোতে আপনারা হয়তো সব সময় যেতে পারবেন না এবং খেয়াল করে যেতে হবে। আপনাকে চলাফেরা করতে হবে, একটু খেয়াল রাখতে হবে যে আপনার পিছনে কোনো ক্ষতি হচ্ছে কিনা বা আপনাকে ছিনতাইকারী ধরলো কিনা, ডাকাত ধরলো কিনা, এই বিষয়গুলো সতর্ক রেখেই কিন্তু আপনাদেরকে চলাফেরা করতে হবে। আমরা প্রত্যেকেই অন্যায়কারীকে ঘৃণা করব, অন্যায়ের প্রতিবাদ করব, সেই প্রত্যাশা আশা রেখে আজকের এই লাইভটি আমরা এখানেই শেষ করছি সিলেটের কুয়ারপাড় এলাকা থেকে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা সবসময় যেখানে ঘটনা ঘটছে আমরা চেষ্টা করি সব বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। যখনই জানলাম যে আজকের সিলেটে সকালেই একটি ঘটনা ঘটে গেছে, আমরা চেষ্টা করলাম সেই ছেলেটি কোন জায়গায় থাকতো এবং কিভাবে থাকতো, তার চারিত্রিক অবস্থা কি, তার পরিবারের অবস্থা কি। তো এখানে আসার পরে জানলাম যে ছেলেটি খুবই ভালো ছিল। তো সেই ভালো অবস্থাটা এখানকার মুরব্বী, স্থানীয় যুবক যারা আছেন প্রত্যেকের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টি আমাদের সাথে যুক্ত আছেন। তার ভালো ছবি নেই, হ্যাঁ আপনারা অবশ্যই দেখেছেন। আমরা চেষ্টা করেছি সেই মানুষটির ছবি দেখানোর জন্য, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। আমরা এখানে শেষ করে নিব। আপনাদের সকলের সুস্বাস্থ্যকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনারা দেখছেন যে এখানে প্রত্যেক মানুষই কিন্তু আজকে কষ্টে রয়েছেন, সবাই কিন্তু কান্নায় আছেন, সবাই কিন্তু এখানে কষ্টে জড়িত। আজকে কখনো এরা কেউ মেনে নিতে পারছেন না আতাউরের মৃত্যুটা এরকম হবে, এটা মেনে নিতে পারছেন না। এখানে নারী বলেন, পুরুষ বলেন এবং শিশু বলেন, কিশোর বলেন, বয়স্ক মুরব্বী বলেন, প্রত্যেকেই কিন্তু এটা কেউ মেনে নিতে পারছেন না। তাই আমরা আজকের এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, ক্যামেরার সামনে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে এই হচ্ছে আতাউর, যিনি মারা গেছেন। হ্যাঁ, আমরা সেটি আপনাদেরকে এই যে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই যুবক, যেই যুবকের জন্য আজকে এখানে সর্বস্তরের মানুষ আহাজারি করছেন এবং তার মৃত্যুটা এভাবে হবে তারা কখনো কামনা করেননি। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং দেখেছেন।
আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন এবং অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও। হ্যাঁ, দেখি একটু দেখাও তো ওনার ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে একজন সামাজিক মানুষ ছিলেন। এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু বলছেন যে একটা ভালো মানুষ ছিল এবং সবার সাথে একটা সুসম্পর্ক ছিল, গুড সম্পর্ক ছিল। হ্যাঁ, আপনি চিনতেন? আমার নাতি, আপনার নাতি তো এখন আপনার নাতি যে মারা গেল কষ্ট লাগে না? মা কষ্ট তো সারাদিন ধরে খান্দা ফুটি করতে। কাঁদতাছেন। তো এরকম এখন কখনো ভাবছিলেন চাকুর আঘাতে আপনার নাতি মারা যাবে? না না, ভাবেন? অত বালা লোক। এখন কি বিচার চাচ্ছেন? বিচার চাই, ফাঁসি চাই। ফাঁসি চাচ্ছেন। এখানে দেখছি আমরা সবাই কিন্তু তাদের আত্মীয়, আতাউরের আত্মীয় সবাই এখানে যারা আছেন সবাই আতাউরের আত্মীয়। তো আমরা আজকে আতাউরের এলাকা থেকে, যে এলাকায় আতাউর থাকতেন, আমরা সেই এলাকার অবস্থান আপনাদেরকে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা কোয়ারফার হাওড় এলাকা যেটাকে বলা হয়, আর সেই এলাকায় কিন্তু আমরা আছি ইতিমধ্যে এবং সেখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে অনেক মুরব্বীরা আছেন, চিনতেন আতাউরকে? মানুষের কেমন ছিল? খুব ভালো ছিল ফেলা। এখন যে আপনি শুনলেন, শোনার পরে কি কেমন লাগছে? খুব মনে খুব কষ্ট আছে। খুবই কষ্ট লাগছে। জি, খুবই ভালো ছিল, খুব ভালো ছিল খেলা। সুস্থ তদন্ত, তার হাসি হইতো, তার দৈরে হাসি হইতো। সুস্থ তদন্ত চাই আমরা, তার দৈরে হাসি হইতো। মানে ছেলেটা তার খুবই সুস্থ ছিল। ছেলেটা খুব সুস্থ, ভালো আসলো। ছেলেটা খুব ভালো আসলো। মানে যারা তাকে এই ক্ষতি করেছে তাদের মানে ফাঁসি চাচ্ছে। হাসি চাচ্ছি আমরা, আমি ফাঁসি চাই, খুব ভালো আছে। সুস্থ বিচার চাই। যাই হোক, আসলে আতাউরের পরিবার একটা সচ্ছল পরিবার ছিল, অচল পরিবার ছিল না। তার ভাইও তো বিদেশে আছে এবং সে সিলেটে আসছিল হয়তো কোনো চাকরি অথবা ব্যবসা করার জন্য। আর সেই সুবাদেই কিন্তু বিয়ে ফাঁস, বিয়ে ফাঁস, বিয়ে পাস, বিয়ে ফাঁস, বিয়ে ফাঁস, বিয়ে ফাঁস, অনেক শিক্ষিত না? বিয়ে ফাঁস। হ্যাঁ, বিয়ে পাস। এই 10-15 দিন ছিল ইটালিতে, সেও যেত, সেও চলে যেত। তাই না যাইতো গা, বিয়ে ফাঁস, বিয়ে পাস করছে। বিয়ে ফাঁস, বিয়ে ফাঁস করা যাই হোক, যতটুকু জানলাম যে ইটালি যাওয়ার জন্যই কিন্তু সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আরো কয়েকদিন থাকলেই সে ইটালি চলে যেত, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, সে আর ইটালিতে যেতে পারেনি। তাকে কোনো ছুরির আঘাতে, কোনো শত্রুর ছুরির আঘাতে প্রাণ দিতে হয়েছে। তবে মৃত্যু সবারই হবে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তবে ছুরির আঘাতে, সড়ক দুর্ঘটনায় এরকম মারা বা এরকম মৃত্যু আমরা মেনে নিতে কষ্ট হয়। তা আমাদের প্রত্যেকের মৃত্যু যেন সাধারণ মৃত্যু হয়, কলিমার সাথে মৃত্যু হয়, সেই প্রার্থনা, সেই কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।